হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে আল্লাহ তাআলা বলেছেন আপনার সন্তানকে কুরবানি করুন, উনি ওনার কলিজার টুকরো সন্তানকে কুরবানি করবেন। এই আদেশটা কি ওনার খুব শুনতে ভালো লেগেছে? খুব সহজ কথায় যদি বলি, ভালো লেগেছে? না। ওনার সন্তানের কি এই আদেশটা শুনতে খুব ভালো লেগেছে? না। কিন্তু ওনারা কি করেছে? ওনারা গোটা পৃথিবীকে দেখিয়ে দিয়েছেন আপনার আমার ব্যক্তিগত ইসলাম পালনের ক্ষেত্রে ভালো লাগার কোনো মর্যাদা নাই। আপনার আমার মত, এই মতের কোনো প্রাধান্য নাই। আল্লাহ রব্বুল আলামিন যা বলবেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলবেন, এটার প্রাধান্য দিতে হবে আপনাকে আমাকে। আমরা সেটা পারি না। এই কোরবানির শিক্ষাটা আমাদের এখান থেকে নিতে হবে। এই যে কোরবানিটা দেব, কোরবানি দেওয়ার ক্ষেত্রে আমাদের কয়েকটা বিষয় খুব খেয়াল রাখা দরকার। ১ নম্বর, হালাল রিজিক থেকে কোরবানি দিতে হবে। হারাম উপার্জন থেকে কোরবানি দিলে কোরবানি হয় না। এই জন্য আপনারা জানেন যে শরিকানায় যদি কেউ কোরবানি দিতে চান, বারবার বলা হয়েছে যে তার উপার্জনটা কেমন ভালো করে লক্ষ্য করো। যদি তার উপার্জন হারাম হয়, তুমি যদি জানো, তাহলে তার সাথে যদি তুমি কোরবানি মিশ্রণ করো, একসাথে কোরবানি দেওয়ার চেষ্টা করো, তোমার কোরবানি নষ্ট হয়ে যাবে। অর্থাৎ হালাল রিজিকটা খুব গুরুত্বপূর্ণ। এই জন্য হালাল থেকে কোরবানি দিতে হবে। হারাম থেকে কোরবানি দিলে কোরবানি হবে না, এবং হারাম উপার্জন থেকে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন না। সুতরাং হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। দ্বিতীয় বিষয়টা বলতে চাই, সেটা হলো নিয়তের পরিপূর্ণ পরিশুদ্ধতা আমাদের দরকার। ইসলামের প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা বুখারীর মধ্যে প্রথম হাদিস হিসেবে এসছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভর করে। আমাদের কোরবানির ক্ষেত্রে বা যে কোনো ইবাদতের ক্ষেত্রে আমরা যদি নিয়তের গরমিল করে ফেলি যে না, কোরবানি না করলে কেমন দেখা যায়, কোরবানি একটা না দিলে আমার যে সমাজের মধ্যে একটা অবস্থান আছে, এটা কেমন দেখা যায়, অমুকে 5টা দিয়েছেন, আমি 10টা না দিলে কেমন দেখা যায়, অথবা আমার ওই এরিয়াতে কিছু কোরবানির গোশত পাঠাবো, মানুষজন জানবে, এই জন্য আমি কোরবানি করছি। কত ধরনের নিয়ত আমাদের ভিতরে ঢুকে গেছে। এই জাতীয় নিয়তগুলো যদি আমাদের কোরবানির মধ্যে প্রবেশ করে, তাহলে আমাদের কোরবানি হবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরবানির দোয়ায় যেটা বলেছিলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন। যে আমার জীবন মরণ কোরবানি সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। এই জন্য আমাদের নিয়ত ঠিক করতে হবে। এবং আরেকটা শব্দের আমাদের প্রায় আমরা একটা ভুল উচ্চারণ করে থাকি, সেটা হলো অমুকের নামে কোরবানি, তমুকের নামে কোরবানি। কোরবানি কার নামে হবে? আল্লাহর নামে হবে। এটা আমরা খেয়াল রাখবো। আল্লাহর নামে কোরবানি, অমুকের পক্ষ থেকে, তমুকের পক্ষ থেকে, এটা যেন আমরা খেয়াল রাখি। এবং এই কোরবানি আজকে থেকে নয়, কোরবানি শুরু হয়েছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সন্তান হাবিল কাবিলের সেই ঘটনা থেকে। ইদ কররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। দুজন কোরবানি করেছিলেন একটা বিষয় সিদ্ধান্ত নেবার জন্য। আল্লাহ তাআলা একজনের কোরবানি কবুল করেছেন, আরেকজনের কোরবানি কবুল করেন নাই। কোরবানি শুরু হয়েছে অনেক আগ থেকে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে তার সন্তানদের মধ্য থেকে শুরু হয়। এরপরে আমরা সবাই জানি ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কোরবানি। প্রত্যেক নবী রাসূলগণই কোরবানি করেছেন। ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন প্রত্যেক নবী রাসূলগণের জন্য আমি কোরবানি নির্ধারণ করে দিয়েছিলাম। সে কোরবানিটা কিভাবে তারা করেছেন সেটা ভিন্ন বিষয়, কিন্তু প্রত্যেকের জন্য কোরবানির আমল ছিল। আর আমাদের রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার রবের জন্য সালাত আদায় করুন এবং কোরবানি করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রাসূলকে কোরবানি করতে বলেছেন। এবং এই কোরবানির গুরুত্ব বুঝাতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মাহকে যেটা বলেছেন, মান ওয়াজাদা সাআতান আন ইউদাহিয়া ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যার উপর কোরবানি ওয়াজিব হয়েছে, অর্থাৎ যার কোরবানি দেওয়ার অ্যাবিলিটি আছে, কিন্তু সে যদি কোরবানি না করে, তাহলে সে যেন আমাদের ঈদগাহে না আসে। এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ আমরা বুঝতে পারি যে কোরবানি করাটা কতটা গুরুত্ব। পাশাপাশি অনেকের মনে হতে পারে যে সবার তো সামর্থ্য নাই, আমি কি কোরবানি তো করতে পারছি না, আমি কি করব।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা তাকাব্বাল মিন উম্মতি মান লাম ইয়াস্তাতি আন ইউদাহিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা কোরবানি করতে পারছেন না, আপনাদের পক্ষ থেকে তিনি কোরবানি করে গেছেন। আল্লাহু আকবার। ১৫০০ বছর আগে তিনি বলেছেন, হে রব্বুল আলামিন, আমার এই কোরবানিকে আপনি কবুল করুন ওই সকল উম্মতের পক্ষ থেকে যারা কোরবানি দিতে পারছেন না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যে কথা একটু আগে বলেছিলাম যে এমন একজন আপন মানুষ যার চেয়ে আপন আর হয় না, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমরা ইনশাআল্লাহ তাআলা সেই দিন এইভাবে কোরবানি করার চেষ্টা করব, আমাদের নিয়তটাকে বিশুদ্ধ করব। এবং আরেকটা গুরুত্বপূর্ণ কথা, কোরবানিটা অবশ্যই অহংকার মুক্ত কোরবানি হতে হবে, এর মধ্যে কোনো অহংকার হবে না। অনেক সময় গরু কিনে আমরা গলায় মালা পরিয়ে রাস্তা দিয়ে হেঁটে যায়, ভাই কত হয়েছে, আর আমরা বলতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি। হ্যাঁ, অনেক সময় ঘুরতে নিয়ে যাওয়া হয়, একটু ঘুরায় নিয়ে আসো অমুক সাহেবের গরু। এগুলো যেন না হয়, ভেতরে কোনো ধরনের অহংকার, কোনো ধরনের মারপ্যাচ এগুলো থাকতে পারবে না কোরবানির ক্ষেত্রে। কোরবানি হবে কেবল আল্লাহর জন্য। আপনি জানবেন আপনি কেন কোরবানি করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছেন। আপনি যদি সঠিকভাবে কোরবানি করতে পারেন তাহলে আল্লাহ তাআলা বলেছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। যে আল্লাহ তাআলা যেটা চেয়েছেন সেটা হলো যে তোমার এই কোরবানি করার ফলে কি পরিমাণ রক্ত হয়েছে, হাড্ডি হয়েছে, গোশত হয়েছে, এগুলো আল্লাহর কাছে পৌঁছে না। আল্লাহর কাছে পৌঁছে তোমার তাকওয়া, তুমি কতটা আল্লাহ তাআলাকে ভয় করে আল্লাহর জন্য কোরবানি করেছো। সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে সেইভাবে কোরবানি করার তৌফিক দান করুন, আমিন। এবং কোরবানি থেকে আমাদের কিছু শিক্ষার ব্যাপার আছে ভাই, যেই শিক্ষাটা যদি আমরা নিতে পারি তাহলে আমরা বুঝবো যে আলহামদুলিল্লাহ কোরবানি আমাদের জীবনে কাজে আসছে। এর মধ্যে একটা হলো, সব কিছুর উপরে আল্লাহর বিধানকে সর্বোচ্চ প্রাধান্য দিতে হবে। কোরবানির এটা শিক্ষা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে আল্লাহ তাআলা বলেছেন আপনার সন্তানকে কোরবানি করুন, উনি ওনার কলিজার টুকরো সন্তানকে কোরবানি করবেন। এই আদেশটা কি ওনার খুব শুনতে ভালো লেগেছে? খুব সহজ কথায় যদি বলি, ভালো লেগেছে? না। ওনার সন্তানের কি এই আদেশটা শুনতে খুব ভালো লেগেছে? না। কিন্তু ওনারা কি করেছেন? ওনারা গোটা পৃথিবীকে দেখিয়ে দিয়েছেন আপনার আমার ব্যক্তিগত ইসলাম পালনের ক্ষেত্রে ভালো লাগার কোনো মর্যাদা নাই। আপনার আমার মত, এই মতের কোনো প্রাধান্য নাই। আল্লাহ রব্বুল আলামিন যা বলবেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলবেন, এটার প্রাধান্য দিতে হবে আপনাকে আমাকে। আমরা সেটা পারি না। এই কোরবানির শিক্ষাটা আমাদের এখান থেকে নিতে হবে। আল্লাহ রব্বুল আলামিনের আদেশের মাঝখানে, আল্লাহর রাসূলের আদেশের মাঝখানে আর কাউকে টেনে আনা যাবে না। এটা হলো প্রধান শিক্ষা। আমি দোয়া করি আমি সহ আমরা সবাই যেন আল্লাহ তাআলার সেই আদেশ পালনার্থে কোরবানির এই শিক্ষা থেকে যেন আমরা শিক্ষিত হতে পারি। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় যে ব্যাপারটা সেটা হলো, কোরবানির আয়াতের মধ্যে একটা কথা আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। যে আল্লাহ তাআলা যারা মুত্তাকি, যারা পরহেজগার, যারা আল্লাহকে ভয় করেন, তাদের কোরবানি আল্লাহ কবুল করেন। সুতরাং আমাদেরকে তাকওয়াবান হতে হবে। আমরা যেভাবে কোরবানির জন্য পাগল হয়ে যাই, আলহামদুলিল্লাহ সেভাবে আল্লাহর ইবাদতের জন্য পাগল হতে হবে। আমরা যেভাবে কোরবানির জন্য নানা ধরনের পরিশ্রম করি, আল্লাহর অন্যান্য আদেশ পালনের ক্ষেত্রে এই জাতীয় পরিশ্রম আমাদেরকে করতে হবে। তাহলে আমরা বুঝবো যে আমাদের কোরবানিটা কাজে আসছে। এটা হলো কোরবানির শিক্ষা। কোরবানির আরেকটা গুরুত্বপূর্ণ শিক্ষা হলো যে শিরিককে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করতে হবে, তাওহীদমুখী জীবনযাপন করতে হবে। যেটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কোরবানির দোয়ায় বলেছেন, আপনারাও সবাই বলবেন। ঈদের দিন দেখা যাবে কোরবানি করার আগে হুজুর দোয়া পড়েন, আপনিও দোয়া পড়বেন, আপনি নিজেও কোরবানি করার ক্ষেত্রে বলবেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী। কিন্তু আপনি কি বললেন আসলে, এটা উপলব্ধি করা দরকার। এটা হলো আমরা আল্লাহ তাআলার কাছে এইভাবে প্রকাশ করছি, আল্লাহ রব্বুল আলামিনের কাছে প্রতিশ্রুতি দিচ্ছি, রব্বুল আলামিন আমি আপনার এমন একজন গোলাম, এমন একজন বান্দা যে আপনি ছাড়া অন্য কারো গোলামি করে না, এবং আপনার আর আমার মাঝখানে
যে অন্য কাউকে প্রবেশ করায় না। শিরিক মুক্ত জীবনের প্রতিশ্রুতি, কোরবানির শিক্ষা। এরপরে যদি আমরা দেখি সেটা হলো যে গুরুত্বপূর্ণ আরেকটা ব্যাপার, আমরা অনেক সময় আমাদের সন্তানদের বেলায়, আমি যদি একটু পারিবারিকভাবে বলি, আমরা অনেক সময় আমাদের সন্তানদের বেলায় ইসলামের আইন, ইসলামের বিধান, ইসলামের হুকুম, আল্লাহ তাআলার আদেশ, এগুলো পালনের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা, এগুলো পালনের ক্ষেত্রে আমরা অনেক সময় পালন করি, কিন্তু সন্তানকে পালন করানোর ব্যাপারে আমরা ব্যর্থতার পরিচয় দিই। আমরা নিজেরাই তাদেরকে ডাকি না, ফজরের সময় ডাক দিই না, জামাতে নিয়ে আসি না, আমরা রোজা রাখার ব্যাপারে তাদেরকে উদ্বুদ্ধ করি না। এমন অনেক ক্ষেত্রে আপনি দেখবেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেটা দেখিয়েছেন এই বৃদ্ধ বয়সে, সেটা হলো আল্লাহর বিধান যখন আসে, তোমার সন্তানের বয়স যত কম আর বেশি হোক না কেন, তুমি তো পালন করবেই, সেই সাথে তোমার সন্তানকেও পালন করতে হবে এবং এই ক্ষেত্রে তোমার ভূমিকা রাখতে হবে। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা সবাই রাখালের মতন, প্রত্যেককে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন কিয়ামতের ময়দানে। আমাদের অধীনে যারা আছেন, আমাদের অধীনস্থ যারা আছেন, আমাদের তত্ত্বাবধানে যারা আছেন, যে যে অবস্থানে আছি, সবাইকে আল্লাহ তাআলা সময় মতন জিজ্ঞেস করবেন, তোমাকে যে দায়িত্ব দিয়েছিলাম, তোমাকে যে আমানত দিয়েছিলাম, সেই আমানত কিভাবে তুমি ব্যবহার করেছো। তো পরিবারের জন্য প্রত্যেক মা বাবার কাছে আল্লাহ তাআলা আমানত দিয়েছেন, আপনার সন্তান আপনার কাছে আমানত। এবং কোরবানির শিক্ষাটা হলো এটাই যে আপনার কেবল আপনি নামাজি হবেন, আপনি রোজাদার হবেন, আপনি দান সদকা করবেন, ব্যাপারটা এমন হবে না, আপনার সন্তানকেও তার উপর প্র্যাকটিসিং করাতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আরেকটা গুরুত্বপূর্ণ শিক্ষা আমরা পাই, সেটা হলো অনেক সময় আমরা অল্প বয়স অথবা বার্ধক্য, এই দুটো কারণে আমরা ইবাদত থেকে দূরে সরে যাবার চেষ্টা করি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কোরবানি করেছিলেন, তার সন্তানকে কোরবানি করতে উদ্যত হয়েছিলেন, তখন তার বয়স কত হতে পারে? কম করে হলেও 100 বছরের কাছাকাছি অথবা 100 বছর প্লাস, 100 বছরের কাছাকাছি অথবা 100 বছরের বেশি তার বয়স ছিল। উনি প্রমাণ করে গেছেন ইবাদত করার ক্ষেত্রে বয়স কোনো বিষয় নয়। যে বয়সেই আপনি উপনীত হই না কেন, আল্লাহর বিধান যতটুকু পারি, ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, ওই অবস্থায় আমাদের বিধান মানতে হবে। আমরা অনেক সময় দেখা যায় অফিস আদালত করি, ওই সময় নামাজের ওয়াক্ত হয়, আমরা বলি যে এখন নামাজের সময়, আবার এদিকে জরুরি মিটিং চলছে, আগে মিটিং শেষ করি তারপরে নামাজ। না, ইবাদতের সময় আমরা পালন করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এরপরে যদি আমরা দেখি সেটা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, যে এই মাসে, এই সময়ে তোমরা তোমাদের উপর জুলুম করো না। আমরা আমাদের আচার আচরণ, আমাদের কথাবার্তায়, আমাদের আমলে, সব কিছুতেই অনেক সময় আমরা এমন সব আচরণ করি যে আচরণগুলো ইমানদার হিসেবে করা ঠিক নয়। এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। বিশেষ করে কোরবানির দিন থেকে শুরু করে আমরা আল্লাহর রাহে একটা পশুকে কোরবানি করেছি, কিন্তু দেখা যাচ্ছে এর পরের যে বিষয়গুলো হয় আমরা ভুলে যাই। ওই দিনে জোহরের নামাজ আমাদের ছুটে যায়, তারপরে দেখা যায় ওই গোশত নিয়ে এমন সব দেখতে দেখতে, এমন সব গালগপ্প করতে করতে খাই, আমি ভুলেই যাই যে আল্লাহর দেওয়া মেহমানদারি আমাদেরকে করানো হচ্ছে, আমরা সেই মেহমান হিসেবে এটা খাচ্ছি। আল্লাহ যদি আদেশ করতেন খাইতে পারবা না, তাহলে তো আমরা আর এটা ধরতে পারতাম না। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, আচ্ছা এখান থেকে তুমি খাও, ফাকুলু মিনহা ওয়া আতইমুল বাঈসাল ফাকির, তুমি খাও, যারা দরিদ্র তাদেরকে দাও, আত্মীয় স্বজনকে দাও, এই জন্য আমরা খেতে পারছি। অথচ আল্লাহর কাছে শুকরিয়া আদায় না করে বরং আমরা এমন সব কাজ করি ঈদ উপলক্ষে, ঈদ উৎসব উপলক্ষে, যেটা ইসলাম অ্যালাউ করে না। এটা কিন্তু উচিত নয়। এই সব বিষয়ে আমরা সতর্ক থাকব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন।